সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। যেভাবে পিডিএফ গুলো বানাতে হবে 250 কেবির মধ্যে, তারপর কিভাবে চ্যালেঞ্জটা জানাতে হবে, এবং এখানে ডিটেলস একটা আলোচনা আছে, ঠিক আছে? তো ফার্স্টে লগ ইন করে তারপর দেখবে তুমি 9 10 না 11 12 কোনটা করবে সেটাকে সিলেক্ট করলে। এবার সেটাকে সিলেক্ট করার পরে তোমাকে যে কোশ্চেনটা তুমি করতে যাচ্ছ সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। প্রথমে কোশ্চেন সিরিজ, তারপর কোশ্চেন। আমি এখানে 35 নাম্বার কোশ্চেনটা করব, ঠিক আছে? 35 নাম্বার কোশ্চেনে 35 যেটা এই কেন্দ্রমণ্ডলের কোশ্চেনটা, আর এটা অফিসিয়াল অ্যান্সার কিতে ডি দিয়েছে, এর জন্য ডি সিলেক্ট করলাম। তারপর এটাতে বি আমাদের অ্যান্সার হবে জন্য বি সিলেক্ট করলাম। এটা তাড়াতাড়ি করছি কারণ এর আগেও এটা বলা হয়েছে, এটা তোমরা জানো। তারপর এবার যদি তুমি চাও আরও বেশি অ্যাড করতে, তাহলে মোর কোশ্চেন করবে, কিন্তু মনে হয় না লাভ হবে, কারণ লাস্টের দিকে আমি এটা ডিটেলস বলছি। তারপর সাবমিট, কনফার্ম অ্যান্ড সাবমিট করে পরে আমরা এগিয়ে যাচ্ছি। এবার সেখানে দেখো আমাদের যখন পিডিএফ সেকশনটা আসছে, এখানে যে ক্রাইটেরিয়াটা 250 কেবির মধ্যেই ফরম্যাটটা দিতে হবে। আর এখানে দেখো আমার অনেকগুলো পিডিএফ আছে, অনেক। এখন তোমাদেরকে অনেকগুলো আমি সাবমিট করেছি ডেসক্রিপশনে, বা অনেকগুলো প্রোভাইড করেছি। তো এগুলোর মধ্যে দেখো অনেকগুলো 8 MB, 9 MB, 10 MB, 16 MB, এরকম অনেক আছে কিন্তু আমাদের তো সেগুলো দিয়ে কাজ হচ্ছে না। আমাদের লাগবে 250 MB। এবার 250 MB আমরা কীভাবে করবো সেটার প্রসিডিয়ার আছে। এবার সেই জায়গায় সব থেকে বড় কথা হলো, দেখো আমি একটা ক্লিক করলাম, একটা র্যান্ডামলি একটা ক্লিক করলাম, কারণ এখানে 250 MBর বেশি হলে পরে ও নেবে না। এটা ক্রাস্টের, কিন্তু আমি মনেক্সের একটা ক্লিক করে দিলাম মনে করো। যদি দেখো মনেক্সেরই কতগুলো আছে আমার, আগে দেখিয়ে দিচ্ছি। মনেক্সেরই অনেকগুলো আছে, এগুলো সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা কি করবে, সবগুলোকে দেখে যেই জায়গার থেকে 2-3টা তুমি ডাটা নেবে সেটাকে আগে অ্যাসেম্বল করবে। দেখো এই যে আমি একটা যে কোনো দিয়েছি র্যান্ডামলি, আর সেখানে আমাদের এই যে পপ আপে দেখিয়েছে যে 250 লিমিট লাগবে, তাহলে এটা আমাদের হচ্ছে না। এবার এটাকে করতে গেলে কিভাবে সাজাবো সেটা দেখো। তাহলে আমি যেটা বলছিলাম যে দুটোর মধ্যে যেটা দেখে নেবে, আমি ফার্স্টে কি করলাম, যে যেটা যেটা আমি করতে চাচ্ছি, আমার কাছে পিডিএফ আছে অলরেডি, তোমাদেরকেও পিডিএফ প্রোভাইড করা হচ্ছে, ওটার থেকে আমি জেপিজি বানিয়ে নিচ্ছি। যে এই পিডিএফ এর এই ম্যাটেরিয়ালসটা আমি নেব, ওই পিডিএফ এর ওই ম্যাটেরিয়ালসটা নেব। কেন বলো তো? কারণ এই যে এই সাইটটায় তোমরা আই লাভ মাই পিডিএফ এ যাবে, ওখানে পিডিএফ থেকে জেপিজি বানাতে পারবে, এখান থেকে আবার জেপিজি থেকে পিডিএফ বানানো যায়। তুমি এখন যেটা বানাবে সেটা যেন আমার মতো না হয়, বা তোমারটা অন্যের মতো না হয়, কারণ ম্যাটেরিয়ালস আগে পরে করবে, ঠিক আছে? নিজের মতো করে সাজিয়ে নেবে। ফার্স্টে কোশ্চেনটা রাখতে হবে, তাহলে ঠিক আছে। এইভাবে আমি দেখো প্রথমে কি করেছি, প্রথমে আগে পিডিএফ থেকে জেপিজি করলাম, কারণ যেই পিডিএফটার কন্টেন্ট আমি নেবো সেটা থেকে জেপিজি করে নিলাম, সেটা যত এমবি হবে হোক, ঠিক আছে? আমরা দুটো থেকে তিনটে, খুব জোর হলে তিনটে ডাটা দেবো, বা চ্যালেঞ্জের যে কন্টেন্ট দেবো। আর এটা জায়গায় আমরা যখন জেপিজি হয়ে গেল না, তখন দেখো আমার আগের কিন্তু আরো অনেকগুলো ছিল, আরো অনেকগুলো ছিল। দেখো একই কন্টেন্টের ঘনত্ব যেটা আছে আর্থ ক্রাস্টের, সেটাই কন্টেন্টের অনেকগুলো ছিল, সেটা দেখো পরপর আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো। এটার মধ্যে দেখো ক্লাস 8-এর আছে, শাবিন্দর সিং স্যারের আছে, ঠিক আছে? তারপর রামকৃষ্ণ মাইতি স্যারের আছে। এবার এরকম করে সেকেন্ড পিডিএফ এ দেখো আমার কথা, পিডিএফ তো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? দেখো এখানে ছায়া প্রকাশনীর আছে, সাঁতরার আছে, ঠিক আছে? তারপর বাণী সংসদের আছে। এরকম এতগুলো পিডিএফ নিয়ে তুমি কি করবে? সব তো আর দিতে পারবে না। দেখো তো 250-এর মধ্যে কতগুলো তুমি দিতে পারবে? এখানে আহ, অনেক এমবি হয়ে যাবে, ঠিক আছে? তো এই কোশ্চেন ফরম্যাটটা ফার্স্টে রেখে তারপর তুমি তোমার মতো সাজিয়ে দাও। এত বড় বড় করবে না, ঠিক আছে? বেশি বড় করবে, রিডিউস করবে এমবি, দেখবে একদম ভেতরে ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে রীতা পাবলিকেশনের এই এই কোশ্চেনটা আর ফার্স্টের একটা কোশ্চেন থেকে আমি দেখিয়ে দিচ্ছি দুটোকে আমি কিভাবে মার্চ করছি। তাহলে প্রথমে আমি জেপিজি বানিয়ে নিয়েছি দেখলে। এবার এই জেপিজিটাকেই আমি কি করব, সিলেক্ট করে করে জেপিজি দিয়ে আমি একটা পিডিএফ বানাবো, যে পিডিএফটা আমার মতো হবে, ইউনিক একটা পিডিএফ, ঠিক আছে? এবার এই পিডিএফটা যখন আমি এখানে বানাবো, সিলেক্ট করলাম, আমার যে পিডিএফটা বানিয়েছে ওটা 3.9 এমবি হয়ে গেছে। তাহলে এটাকে সিলেক্ট করে আমি এবার কি করছি, এটাকে রিডিউস করব। এই যে আমি এই সাইটটা তোমাদের হলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নেবে। আর এই দেখো আমি এখানে 60% করা আছে, কিন্তু সেটা আমার অনেক বেশি এমবি হয়ে যাচ্ছে, মানে আমাদের থেকে বেশি 258 হয়ে যাচ্ছে। তো আমার 50-এর নিচে লাগবে, তাহলে 64 করে কমপ্লেক্স করে দিলাম। তাহলে এটা হয়ে গেল 245 এমবি। তো এটা আমরা করতে পারবো, তাহলে আমি ডাউনলোড করে নিচ্ছি। এবার ডাউনলোড করে দেখলাম 245 যে এমবিটা হচ্ছে, তাহলে এইটা আমাদের কিন্তু এখন কি করা যাবে, খুব সহজেই আপলোড করা যাবে। এগুলো তাড়াতাড়ি করছি কারণ এর আগে তোমরা এর আগের ভিডিওটা দেখেছো, সেখানে পেমেন্ট আর পিডিএফ নিয়ে কথা ছিল না, তার জন্য এই জায়গাগুলোকে ডিটেলস বলা হচ্ছে, ঠিক আছে? আমার একটাই কথা, যে সবাই একই পিডিএফ নিও না,
আমি একই পিডিএফ তো অনেকজনকে দিলাম না, তো আমি দরকার হলে আর্থ ক্রাস্টের দুটো, মনিক্সের তিনটে, এরকম করে অনেকগুলো দিচ্ছি। তোমরা ওগুলোর থেকে যেটা তোমার মনে হবে যেটা জাস্টিফাই এটা আমি দিতে পারবো, তো সেগুলাকে ওখানে প্রোভাইড করবো। ঠিক আছে? তাহলে এই যে আমি এখন এখানে কি করলাম, সিলেক্ট করে নিলাম। আর দেখো আর্থ ক্রাস্টের নামটা একটু পাল্টাই দিই, আর্থ ক্রাস্ট অ্যান্ড কোর করে এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড যখন করে দেবো তখন এটা অটোমেটিক্যালি কি করবে, যে 250 কেবির মধ্যে হয়েছে আন্ডার, তো এই যে এটাকে আপলোড হয়ে গেল, আপলোড সাকসেসফুল। এবার গো টু ড্যাশবোর্ড গেলাম। এবার ড্যাশবোর্ড গিয়ে ডিরেক্ট আমরা কি করব, পেমেন্ট করব এবার। তাহলে পিডিএফ এর নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ এটা অনেক দেরি হয়ে গেল ভিডিওটা করা। তারপর এই যে পেমেন্টের এখানে আমি তিনটাকে করেছি, তোমরা জানো যে আমি টোটাল ক্লাস 9-10-এ চারটে করব, আর 11-12-এ আমি তিনটে করব। কারণ এটা টাকারও ব্যাপার আছে না, শুধুমাত্র তো কমপ্লেন করলে করলে করে গেলেই হবে না, না? তো এই জায়গাটায় আমি ওখান থেকে যদি চাই যে আমি কোনটা কোনটা করেছি ভিউ করতে পারবো। এটা একটা এমনি ছিল, একটা এমনি দুটো করা হয়ে গেছিল, তো এটা বাদ যাবে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পেমেন্ট করবে। তো আর্থ ক্রাস্টের যে পিডিএফটা এখানে, এই যে আর্থ ক্রাস্ট অ্যান্ড কোর, এই পিডিএফটা এখানে করলাম। এবার ফি টু পেইডে এখানে 200 আসছে, জানি না 100 আসার তো কথা। তো এখানে হয়তো দুটো সিলেক্ট করা হয়েছিল, জানি না, এই যে 1 2 3 এই তিনটে আমি পরপর সাজানো আছে, এর মধ্যে একটা হয়তো দুটোর হয়ে গেছে। তো তোমরা এর পরের যে সেকশনটা আছে সেটা কি, পেমেন্ট সেকশন। এই পেমেন্ট সেকশনে আমি কি করলাম, ক্লিক করলাম। আর এই পেমেন্ট সেকশনে যখন যাচ্ছি তখন আমাদের পেমেন্ট, আমি 200টা দিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এখন এটা করব না, তাহলে পেমেন্টটা পরে আমি আবার একটু কোয়ারি করে নেবো। এবার দেখো তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা কিন্তু 100 আসলে ওটা করতে পারবে, একটা ইন্ডিভিজুয়ালি করতে পারবে। এবার এখানে তুমি তোমার মাস্টার কার্ড থেকে বা রুপি কার্ড থেকে বা এদিকে ইউপিআই থেকে কিউআর কোড আমি জেনারেট করে এটা করব। তো এখানে 200 টাকা আসার জন্য এটা আমি পরেই করে নেবো। তো তোমরা এখানে দিয়ে তোমরা এই পিডিএফ এর কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার তুমি গিয়ে আরেকটা করতে পারবে। তো তুমি যখন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করছো, তাহলে আলাদা আলাদা পিডিএফ তোমার হচ্ছে, আর আলাদা আলাদা পিডিএফ তুমি কন্টেন্টের জন্য দিলে, আবার আলাদা আলাদা কি করলো, পেমেন্ট করলে হয়ে গেল। এই যখন এখানে দেখুন সার্ভার খুব এরর হচ্ছে জন্য এই একই চ্যালেঞ্জ আইডি নাম্বারটা দেখো একই রকম অনেকগুলো আসছে। তো ভিডিওটা কেমন লাগলো বলবে, আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ।